সাধারণ পর্যটনের পাশাপাশি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে খেলাধুলা ও সাংস্কৃতিক পর্যটন খাত। যে কোনো বড় জনপ্রিয় শিল্পী কিংবা খেলা দেখার জন্য বিভিন্ন শহরে হয়ে উঠছে জনপ্রিয়। বাড়ছে পর্যটকের সংখ্যাও। গবেষণায় পাওয়া যায় যে 2032 সাল নাগাদ এই বাজারের আকার দাঁড়াবে $1.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। যে কোনো দেশের অর্থনীতির জন্য এক গুরুত্বপূর্ণ খাত পর্যটন। বিভিন্ন ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানকে ঘিরে পর্যটন আগে থেকেই জনপ্রিয় থাকলেও সম্প্রতি এই খাত দেখছে নতুন এক ধারা। তরুণ প্রজন্মের হাত ধরে খেলার টুর্নামেন্ট এবং মিউজিক কনসার্টকে ঘিরে গড়ে ওঠা পর্যটনের বাজার বাড়ছে দিন দিন, যা 2032 সাল নাগাদ স্পর্শ করবে $1.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক। এমন তথ্য যুক্তরাজ্য ভিত্তিক পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কলিনসন ইন্টারন্যাশনাল লিমিটেডের। তারা বলছে, এই বাজারে আধিপত্য ক্রীড়া বিষয়ক পর্যটনের। গেল বছরও যা ছিল প্রায় $565 বিলিয়ন মার্কিন ডলার, $1.25 ট্রিলিয়ন ডলারে পৌঁছতে যার সময় লাগবে মাত্র 8 বছর। অন্যদিকে মিউজিক কনসার্টকে ঘিরে গড়ে ওঠা বাজারের আকার $6.5 বিলিয়নের বেশি, দ্বিগুণ হয়ে যা প্রায় 14 বিলিয়নে পৌঁছাতে নিবে একই সময়। 17টি দেশে 8,500 তরুণ বিমানযাত্রীকে নিয়ে জরিপ করে কলিনসন। জানায়, খেলাকে ঘিরে অন্ততপক্ষে 83% যাত্রীর উড্ডয়ন, নয়তো উপভোগ করতে মিউজিক কনসার্ট। টিকেটের পাশাপাশি যেখানে আয়ের যোগান বিমান ভাড়া, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও পরিবহন থেকে। 2023 সালে লাস ভেগাসে আয়োজিত ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স রেস শহরটির অর্থনীতিতে যোগ করে $1.5 বিলিয়ন। একই বছর জনপ্রিয় সঙ্গীত শিল্পী টেইলর সুইফটের ইরাস ট্যুরের শুধু টিকিট বিক্রি থেকেই আসে $1 বিলিয়ন। দ্য ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন বলছে, এবারের ইরাস ট্যুরের অর্থনৈতিক প্রভাব ছাড়িয়ে যাবে $10 বিলিয়নের ঘর। চলতি বছরে ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে কোয়াচেলা কনসার্টের অবদান $600 মিলিয়ন। নুসরাত মৌমি, চ্যানেল 24।